আমি যখনই কেকের ছবি আপলোড করি সবাই আমার কাছে রেসিপি চান। তো আজকে অনেক দিন পরে একটা কেকের রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। এখানে 2টা ডিম দিয়ে আমি একটা পারফেক্ট 1 পাউন্ড চকলেট কেকের রেসিপি আপলোড করেছি। আমার রেসিপি যদি পুরোপুরি ফলো করেন অবশ্যই আপনারাও বাসায় পারফেক্টলি বার্থডে কেকের বেস তৈরি করতে পারবেন। ভিডিওটি স্কিপ না করে পুরো রেসিপি দেখবেন বা পুরো ভিডিও দেখবেন, কারণ পুরো ভিডিও জুড়ে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আছে যা আপনাকে পারফেক্ট কেক বানাতে হেল্প করবে। আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি অ্যান্ড ফেসবুক ফ্যামিলি, হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। একটি পারফেক্ট চকলেট কেকের বেস তৈরির রেসিপি আজকে শেয়ার করব। প্রথমে এখানে আমি 1/3 কাপ ময়দা নিয়েছি। এটা তীর ব্র্যান্ডের প্যাকেটের ময়দা ছিল, অবশ্যই প্যাকেটের ময়দা নেবেন, তা না হলে কেক ভালো হবে না। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কোকো পাউডার, আমি মালয়েশিয়ান কোকো পাউডারটা ইউজ করি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ, এটা অপশনাল। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার আর অল্প একটু লবণ। যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিবেন, তাতে টেস্টটা ভালো আসে। তো সব শুকনো উপকরণ আমি খুব ভালো করে চেলে নিচ্ছি। একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে আমি একটু একটু করে চেলে নিচ্ছি। আর উপরে যে লাম্পসগুলো থাকবে এগুলো কিন্তু আমি ফেলবো না, হাতের সাথে চেপে চেপে লাম্পসগুলো ভেঙে দেবো। তো এরপরে আমি হ্যান্ড হুইক্স দিয়ে আবারও খুব ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। আর আমি বলে নিচ্ছি অফ ক্যামেরায়, আমি এই শুকনো উপকরণগুলো আরও 2 থেকে 3 বার চেলে নিয়েছিলাম। এইভাবে চাললে হয় কি, একটা এয়ার ক্রিয়েট হয়, এতে করে স্পঞ্জিনেসটা খুব ভালো হয়। শুকনো উপকরণগুলো চালা হয়ে গিয়েছে, আমি একটা সাইডে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। আর এখানে একটা বাটিতে আমি 2টা ডিম নিয়েছি, ডিমগুলো রুম টেম্পারেচারে ছিল। তো ডিম থেকে আমি ডিমের সাদা অংশ থেকে হলুদ অংশটা আলাদা করছি। অনেকে একসাথেই করে ফেলে, তো আমার কাছে আলাদা করে করতেই বেশি ভালো লাগে। যে যেভাবে পছন্দ করেন বা যার যেভাবে পারফেক্ট হয় সেভাবেই করবেন, তবে আমি এভাবে করি, আমার কাছে এভাবেই ভালো লাগে। আর ডিমের সাদা অংশ থেকে আমি কীভাবে কুসুমটা আলাদা করেছি এটা দেখেই বুঝতে পারছেন। তো একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি প্রথমে ডিমের সাদা অংশটাকে একটা ফোমি ভাব ক্রিয়েট করে নেব। আমি বিটারের 2 স্পিডে বিট করছি। আমার বিটারের স্পিড আছে 5 পর্যন্ত, এই জন্য আমি 2 করে বিট করছি। আপনাদের যদি এর বেশি থাকে তাহলে 3 দিয়ে নেবেন। মূল কথা হচ্ছে বিটারের মিডিয়াম স্পিডে বিট করতে হবে। তো আমার একটা ফোমি ভাব চলে এসেছে ডিমের মধ্যে। তো এখন আমি চিনি দিচ্ছি। চিনিটা আমি একবারে দিব না, আমি 2 থেকে 3 বারে অ্যাড করব। তো 1/3 কাপ ময়দার জন্য এখানে আমি 1/4 কাপ চিনি নিয়েছি। আপনারা চাইলে 1/3 কাপ চিনিও নিতে পারেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেভাবে নেবেন। আমি অনেক ইউটিউবের ভিডিওতে দেখেছি একবারে চিনিটা বিট করে ফেলে ডিমের সাদা অংশের সাথে। সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে প্রফেশনাল যে শেফরা আছেন তারা এই কাজটা করেন। তবে প্রফেশনাল শেফদের বিটারও কিন্তু আলাদা, তাদের বিটারের ওয়াট এবং স্পিড অনেক বেশি থাকে, সেক্ষেত্রে তারা সেভাবে করতে পারেন। তো আমাদের যেহেতু নর্মাল আমরা হোম বেকার, আমরা এভাবে করলেই সবচেয়ে বেশি ভালো হয়। আমার কাছে মনে হয় চিনিটা এরকম একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে বিট করলে খুব সুন্দর ফোমটা হয়। তো আমি 3 থেকে 4 বারে ডিমের ফোমটা বিট করে নিচ্ছি, চিনির সাথে মিক্স করেছি। এরপরে আবার একটা স্প্যাচুলা দিয়ে বাইরে থেকে বা পাশ থেকে ফোমটা আবার ভিতরে নিয়ে আসছি, আবারও বিট করেছি যাতে চিনির কোনো দানা দানা ভাব না থাকে। কারণ চিনি যদি দানা দানা ভাব থাকে তাহলে আপনি যদি সেই কেকটা বেক করেন, কেকটা উপর দিয়ে ভেজা ভেজা হবে, চুপসে যাবে, একদমই ভালো হবে না। মোট কথা হচ্ছে ডিমের ফোমের সাথে যদি চিনিটা ভালোভাবে না গলে তাহলে কিন্তু কেকটা স্পঞ্জিও হবে না, একদম সুন্দর হবে না। তো আমার ডিমের ফোমটা হয়ে গিয়েছে, চিনিটাও গলে গিয়েছে, আমি হাত দিয়ে চেক করে নিয়েছি। আর আমি বাটি উল্টে দেখেছি আমার ফোমটা একদমই নড়ে না, তার মানে হচ্ছে ফোমটা খুবই ভালোভাবে হয়েছে। এ পর্যায়ে আমি যে কুসুমগুলো আলাদা করে রেখেছিলাম সেই কুসুমগুলো দিয়ে আবারও বিটারের স্পিডে একই রেখে খুব ভালো করে বিট করে নিচ্ছি। 30 থেকে 40 সেকেন্ডের মতো বিট করে নেব। আবার স্প্যাচুলা দিয়েও আমি একটু নাড়ি চেড়ে নিচ্ছিলাম যাতে ডিমের হলুদ অংশটা সাদা অংশের সাথে খুব ভালো করে মিশতে পারে। এখন আমি 4 চা চামচ সয়াবিন তেল দিচ্ছি। স্পঞ্জ কেকে কিন্তু তেল লাগে না, তারপর আমার কাছে ভালো লাগে তেল দিলে, তা না হলে আমার কাছে মনে হয় যে গলায় আটকে আটকে থাকে। তো তেল দিয়ে বিট করেছি, তেল দিয়ে আবারও 20 সেকেন্ডের মতো বিট করে নিয়েছি। এরপর আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ চকলেট পেস্ট। আমার ডিমের ফোমটা একদমই হয়ে গিয়েছে। তো দেখেন উপর থেকে একটা সংখ্যা লিখছি, সংখ্যাটা কিন্তু বসে যাচ্ছে না, সুন্দরভাবে অনেকক্ষণ স্টে করছে, তার মানে পারফেক্ট একটা ফোম তৈরি হয়েছে। আর এটা দেখেই বোঝা যায়। এখন যে শুকনো উপকরণগুলো আমি চেলে রেখেছিলাম সেই উপকরণ থেকে অল্প অল্প উপকরণ আমি আবারও একটু চেলে এই ডিমের ফোমের সাথে মিক্সড করে নেব। কতটুকু দিয়েছি পরিমাণ দেখেই বুঝতে পারছেন। একটা স্প্যাচুলা দিয়ে আমি মিক্সড করব, আর খুবই আলতো হাতে আমি ফোল্ডিং মেথডে জাস্ট 2 পাশ থেকে ঘুরিয়ে মাঝখানে এনে চাপ দিয়ে দিচ্ছি, এবং এই চাপটা খুবই আস্তে আস্তে করছি, তা না হলে এতক্ষণ কষ্ট করে যে ডিমের ফোমটা আমি তৈরি করেছি এই জায়গায় তাড়াহুড়া করলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। আর ডিমের ফোমটা নষ্ট হয়ে গেলে কেক কিন্তু স্পাঞ্জি হবে না, একদমই চুপসে যাবে, খেতে ভালো হবে না, শক্ত শক্ত হয়ে যাবে।
একবারে সব শুকনো উপকরণগুলো যদি দিয়ে দিতাম তাহলে কিন্তু আমার মিক্সড করতে অনেক বেশি সময় লাগতো, আর সেই সাথে অনেক তাড়াহুড়া বা জোরে জোরে মিক্স করতে হতো, যার কারণে হচ্ছে ডিমের ফোমটা নষ্ট হয়ে যেত। এ কারণে অল্প অল্প নিয়ে আমি এভাবে করে মিক্সড করছি। আর বাকিটা হচ্ছে আমি খুবই স্পিড বাড়িয়ে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ পুরোটা যদি আমি এভাবে দেখাই তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো মাঝে হচ্ছে আমি 1 চা চামচ করে দুধ দিয়েছি, এবার দুইবারে আমি মোট 4 চা চামচ দুধ অ্যাড করেছি। দুধটা একদম নর্মাল টেম্পারেচারে ছিল। তো দুধ দেওয়ার পরে আবারও ভালো করে মিক্সড করে নিচ্ছি। আমার মিক্সচারটা হয়ে গিয়েছে, এখন আমি একটা মোল্ডে এটাকে ঢেলে নেব। নিচে কোনো শুকনো উপকরণ আছে কি না সেটা আমি খুব ভালো করে চেক করেছিলাম। তো আমার মিক্সচারটা হয়ে গিয়েছে, এখন আমি 6 ইঞ্চির একটা মোল্ডে আগে থেকে এই তেল ব্রাশ করে বাটার পেপার দিয়ে রেখেছিলাম, সেখানে কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। কেকের ব্যাটারটা আমি মোল্ডে একটু উপর থেকে ঢেলেছি, আর এখন মোল্ডের নিচে একটা তাওয়াল দিয়েছি, যাতে এভাবে মোল্ডটা একটু বাড়ি দিলে কোনো শব্দ না হয় বা নিচের গ্লাসে কোনো প্রবলেম না হয়। তো 2-3টে এরকম বাড়ি দিয়ে এরপরে আমি একটা সাসলিক কাঠি দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি, যাতে কোনো বাবল থাকলে সেটা বের হয়ে যেতে পারে। এই টিপসগুলো যে কোনো কেক বেকিংয়ের ক্ষেত্রে একদম বেসিক টিপস বলতে পারেন। তো এখানে আমি আগে থেকে একটা হাঁড়ি চুলায় বসিয়ে প্রিহিট করে নিয়েছিলাম। হাঁড়িতে আমি একটা স্ট্যান্ড দিয়েছি, এখন কেকের মোলটা দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর ঢাকনার যে ছিদ্রটা ছিল এটা একটা লং দিয়ে আমি আটকে দিয়েছি। প্রায় 20 মিনিট পরে আমি কেকটা এসে চেক করব। দেখতেই পাচ্ছেন কেকটা আস্তে আস্তে কত ফুলে যাচ্ছে, একদম ডাবল হয়ে গিয়েছিল কেকটা। আপনারা দেখেছেন মোলটাতে আমি অর্ধেকের মতো দিয়েছি, আর এখন একদম পুরো মোলটা জুড়ে ভরে গিয়েছে। এটা কাঠির সাহায্যে আমি চেক করছি, কাঠিটা একদম ক্লিন হয়েছে বা ক্লিন এসেছে, তার মানে আমার কেকটা একদমই পারফেক্টলি হয়ে গিয়েছে। আমি ইনফ্রারেড কুকারে এটাকে বেক করেছি 800 ওয়াটে দিয়ে। তো এটা যখন ঠান্ডা হবে, আমি প্রায় 2 ঘন্টার মতো এটাকে ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম। তো ঠান্ডা হওয়ার পরে এটাকে আমি ডিমোল্ড করে নিচ্ছি। কখনোই কেক গরম অবস্থায় ডিমোল্ড করতে যাবেন না, তা তা না হলে কিন্তু কেকটা ভেঙে যাওয়ার একটা পসিবিলিটি থাকবে। একদম ঠান্ডা হলে তারপর ডিমোল্ড করবেন। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কেকটা। এই যে চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর নিচে নেমে আবার উপরে উঠে যাচ্ছে, এটাই হচ্ছে স্পঞ্জ কেকের বৈশিষ্ট্য। আশা করছি আমার আজকের রেসিপি দেখে আপনারাও বাসায় পারফেক্ট চকলেট কেকের বেস তৈরি করতে পারবেন। আর এই কেকটা আমি পরের পার্টে ডেকোরেশন করে দেখাবো। ইনশাল্লাহ সবাই আমার ভিডিওগুলো দেখবেন আর বাসায় অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন যে কেমন হয়েছে। আজ এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।